আশুরার রোজা কবে কোন দিন রাখতে হবে এবং এই রোজা রাখার ফজিলত যে কত বেশি আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মুহররমের 10 তারিখের রোজাটাকে আমরা বলে থাকি আশুরার রোজা। তো এই বছর আমাদের দেশে এই আশুরার রোজাটা কোন দিন পড়েছে এবং এই একদিন যদি আপনি রোজা রাখেন কত বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় আসলেন, আসার পরে দেখছেন সেই দিনটা ইহুদিরাও রোজা রাখে। রসুল বললেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? ইহুদিরা বলছে, এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে উদ্ধার করেছিলেন, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করে রোজা রাখছি। আল্লাহর নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মুসা আমার অনেক কাছের, সুতরাং আমিও এই আশুরার 10 তারিখ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে রোজা রাখছি। কিন্তু পরবর্তীতে রসুলকে জানানো হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা এই দিনটা অনেক বড় মনে করে। তখন রসুল বললেন, আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখে রোজা রাখবো, মানে ইহুদিদের বিরোধিতা করব। তাই আমরা আশুরার রোজা তো মূলত একটা, ইহুদিরাও রাখে একটা, তাদের বিরোধিতার জন্য রসুল আরেকটা বাড়িয়ে রাখার কথা বলেছেন। তাই তাদের বিরোধিতা করার জন্য আশুরা রোজা যেদিন সেদিনকার আগের দিন অথবা তার পরদিন মিলিয়ে আমরা 2টা রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আশুরার একটা রোজা রাখবে বিগত 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আশুরার একটা রোজা বিগত 1 বছরের গুনাহ মাফ। তো এই রোজাটা হলো আমাদের দেশের বাংলাদেশে এই যে সামনে যে জুমাবার আসতেছে, শুক্রবার, যে শুক্রবার আসতেছে সেই দিনটা হলো আশুরার দিন, এবং সেই একটা রোজা আপনি রাখবেন সঙ্গে বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, এই 2টা দিন মিলে, বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি। আর এই 2টা রোজার মধ্যে একটা রোজা হলো আশুরার রোজা, তাহলে বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে অনেক ভাইরা আছে তাজিয়া মিছিল করেন, কালো পোশাক, শোকের পোশাক পরেন এবং বুকের মধ্যে হাত চাপড়ান, হায় হোসাইন বলে বলে তারা মাতম করেন। আমাদের ঢাকায় হোসনি দালাল থেকে শুরু করে মোহাম্মদপুর, মিরপুর অনেক জায়গায় এই শোকটা দেখা যায় এবং ওনারা বলেন তারা এই দিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের শোক তারা পালন করছেন। দেখেন, আশুরার দিবসে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এতে কোনো সন্দেহ নাই, এবং এটার যে ইতিহাসের একটা কষ্টের একটা জিনিস, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইসলামের শোক পালন করা এভাবে জায়েজ আছে কিনা? রাসূল বলেছেন, যে ব্যক্তি বুক চাপড়ায়, গাল থাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে, শোকে পড়ে, সে আমার দলভুক্ত নয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা অত্যন্ত মর্যাদাময়, ফজিলতময় একটা সম্মানের কাজ। তার জন্য দোয়া করা, তার পরিবারের জন্য দোয়া করা, এই শহীদ হওয়া থেকে শিক্ষা নেওয়া যে বাতিলের সামনে আপোষ না করা। কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শত শত বছর ধরে শোক পালনের সিস্টেম শুধু ইমাম হোসাইনের ক্ষেত্রে নয়, আপনার পিতামাতাও যদি মারা যায় প্রতি বছর বছর সেই দিন শোক পালন করা যাবে না। শোক পালন করা ইসলামে জায়েজ নাই। ইন্তেকালের পরে মানুষের শোক পালন 3 দিন, স্ত্রীর জন্য আপনার 4 মাস 10 দিন, এছাড়া অন্য দিনগুলোতে আপনি দোয়া করবেন। কিন্তু তাজিয়া মিছিলে যেভাবে হয়, রক্তাক্ত করে ফেলা হয়, চাবুক মেরে, তলোয়ার মেরে তারা নিজেদের শরীরকে রক্তাক্ত করে ফেলে এবং একটা ঘোড়াকে আর্টিফিশিয়ালি সাজিয়ে নেয়, কয়লার উপরে পা দিয়ে আগুনে নিজেকে ঝলসিয়ে কষ্ট দেয়, ভাবছে যে ইমাম হোসাইনের কষ্ট হয়েছে, আমারও কষ্ট হচ্ছে, এটা তো অনেক বড় জান্নাতি কাজ। অনেক মুসলমান এটা বুঝতেও পারে না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এইভাবে এই সমস্ত কাজ করা। বরং আপনি দোয়া করবেন, তাদের মাগফিরাত কামনা করবেন, তাদের ফজিলতকে আরও আল্লাহ বৃদ্ধি দান করুক এবং সেখান থেকে আশুরা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।